কৃষ্ণ মুরারি ওগো গিরিধারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ। 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 ললিত ত্রিভঙ্গ ললিত ত্রিভঙ্গ ললিত ত্রিভঙ্গ ললিত ত্রিভঙ্গ। বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ। কৃষ্ণ মুরারি ওগো গিরিধারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ। দীন দয়াল তুমি যশোদা দুলাল তোমার গলে দলে বনমালা নয়ন বিহঙ্গ। দীন দয়াল তুমি যশোদা দুলাল গলে দলে বনমালা নয়ন ত্রিভঙ্গ। শ্রী রাধা প্যারি মধুবন চারি শ্রী রাধা প্যারি মধুবন চারি ভক্ত জনা প্রাণ গোবিন্দ। ললিত ত্রিভঙ্গ ললিত ত্রিভঙ্গ। কৃষ্ণ মুরারি ওগো গিরিধারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ। কৃষ্ণ মুরারি হে গিরিধারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ। বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ। কৃষ্ণ মুরারি ওগো গিরিধারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ। বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ। বনচারী মনোহারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ ললিত ত্রিভঙ্গ। কৃষ্ণ মুরারি ওগো গিরিধারী। আমার মানে এখানে সবই ভালো
লাগছে, একটা জিনিস খুব খারাপ লাগছে, বলবো না ছেড়ে দিই? এমনিতেই গরমে আপনারা কষ্ট করে বসে আছেন, আবার খারাপের কথা বলবো? বলি নাকি? হ্যাঁ, আগুন লেগে যাক। আগুনে ঘি দিলে নিভে যায় তো নাকি? তা গরমে গরম দিলে আরো কষ্ট হবে না? তো বলি, সেটা কি জানেন? দুঃখটা কি জানেন? আমি আরতি করলাম, কেউ একটু উলুধ্বনি করলো না, একটু ঝাঁঝ বাজালো না। কি কোন সংসারে আমি আছি? এটাই জীবনে একটা কত স্বাদ আশা ছিল যে আমার পুরো ফ্যামিলিটাই মানে সকলে একসঙ্গে হরিনাম করবে, একসঙ্গে উলুধ্বনি করবে, হলো না। এবারে দেবে? হ্যাঁ দেবে বলছে গো, কিন্তু আপনারা তবু বললেন। আমি যার কথা বলছি সে তো বলছে না, মরে গেলেও দেব না। আমরা লীলা শুনছি দস্যু মাধবের কথা। বাবা মা মরে গেছে, জন্ম দিয়েই মরে গেছে, বেঁচে গেছে। এ যে জিনিস এসেছে একে নিয়ে থাকা কষ্ট। ঠাকুমার কাছে মানুষ হচ্ছে, ঠাকুমা নাতিকে মানুষ করছে, তা সেই নাতি বড় হয়ে গেছে, তাকে বলছে আমি পুজোটা করছি, তুই একটু ঝাঁঝ বাজা, একটু শঙ্খ বাজা। হ্যাঁ, কি মানুষ হয়ে তুই ঠাকুরের সেবায় লাগবি না? দেখো ঠাকুমা, যদি বেশিবার আমাকে বলো, এক থাপ্পড় মারবো, দাঁত ভেঙে যাবে। তুমি জানো আমি কে? হ্যাঁ, আমার নাম, আসলে আমার নাম একটা মেদোমার্কা নাম। এই বাবা মা মরে গেছে, নাহলে থাকলে দিতাম। আমার নাম রেখেছে মাধব। এই মাধব তো তোমাদের ওই রাধা মাধব, ওই বাঁশিওয়ালা। আমি ওটা হব না, আমি দস্যু। আমি ঝাঁঝ বাজাতে পারি না, শাঁখ বাজাতে পারি না, ওসব আমার দ্বারা হবে না। ও ভোগ টোগ আমার দ্বারা হবে না। খেতে দাও, খিদে লেগে গেছে, খেতে দাও। আর আমার কাজে যেতে হবে, ডিউটিতে যেতে হবে। ঠাকুমা বলল, কাদা দিয়ে কত প্রতিমা গড়া যায় গো, নারায়ণ বানানো যায়, ব্রহ্মা বানানো যায়। ওগো বিধাতা, তুমি মাটি দিয়ে কি তৈরি করলে? আমার হাড় মাংস জ্বালিয়ে খেলো। কতবার বলেছি চুরি করা মহাপাপ, চুরি করা অন্যায়, এটা মনুষ্য জীবনের কর্ম নয় রে। নিজের জীবনটাকে এমন করে কালিমালিপ্ত করিস না। ওরে, খাপের ভিতরে তলোয়ার, খাপে হাত কাটে না, এ খাপে লোকে ধরে রাখে, রাজা রাজরা, কিন্তু ওর ভেতরে তলোয়ার। তাই এটা খাপ, ওর ভেতরে তলোয়ার, যেটা বের করলে রক্ষে নেই, কেটে যাবে, জীবন নাশ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তা সেইটাই, এই দেহটা হচ্ছে খাপ, এর ভিতরে তলোয়ার। এর ভিতরে তলোয়ার মানে আত্মা, যা ভগবানের অংশ। হ্যাঁ, ভগবানের অংশ তোমার এই খাপের ভিতরে আছে। একে কাজে লাগাও, খাপের ভেতরে রেখে লাভ নাই। একে জানার চেষ্টা করো, এর মহিমাটা কি। কি না পারে, পৃথিবীকে উল্টে দিতে পারে। একটা মানুষ, এটা আপনারা আজকে অনুভব করছেন অনেকে, একটাই মানুষ, একটা সূর্য যেমন পৃথিবীকে আলো দান করে, একজনা মানুষ তেমনি পৃথিবীকে বদলে দিতে পারে। আর সেটা আপনারা হরিনাম শুনছেন, এই মহত্তত্ত্ব বুঝে নিচ্ছেন, সেই শক্তিটা প্রত্যেকের মধ্যে আছে। এখানে যারা আছেন, এর বাইরে যারা আছেন, এই শক্তিটা সবার মধ্যে সমানভাবে আছে। কিন্তু একে খাপের ভেতরেই রেখে জীবন কেটে গেল, তাই তার মহিমা প্রকাশ হলো না। সবেতেই বলছি, আমি গরিব, আমাকে সাহায্য করুন, হাত পাচ্ছি, আমি দীন, আমি হীন। দেখুন, হরিনাম আর জীবন কত তফাৎ। আমরা সবসময় পরিচয় দিতে চাই, আমি গরিব,
আমি কাঙাল, আমার কিচ্ছু নাই, আমার কেউ নাই, আমাকে সাহায্য করুন। এ তো আপনি নিজের জীবনকে নিজেই ধ্বংস করলেন। আপনি বলুন আমার কোনো অভাব নাই, আমার দ্বারা অসম্ভব কিছু নাই। একজন যদি 10,000 মানুষ প্রতিদিন সেবা দিতে পারে, আমার দ্বারা হবে না এরকম কোনো কাজ নাই, আমিও পারি সব। বলো রাধা মাধব কি, জোরসে লাগাইয়ে রাধা মাধব কি। আর জোর হবে না, এত ভক্ত। বলি গৌরাঙ্গ মহাপ্রভু কি। আগের চেয়ে একটু বাড়ছে না, ঘষলেই বাড়বে। যত ঘষা হবে তত চকচক করবে, আর চুম্বকের সঙ্গে লেগে যাবে। যত ময়লা থাকবে চুম্বক টানতে পারবে না, ময়লাটা ছাড়াতে হবে। চেতো দর্পণ মার্জন। হ্যাঁ, একটা থালা দেখবেন, একটা থালা, একটা আয়না পরিষ্কার থাকলে সূর্যের বিকিরণ হয়, প্রতিফলিত হয়। আর যদি ময়লা থাকে তাহলে প্রতিফলন হয় না। ঠিক তেমনি আমাদের চিত্তটা যদি ময়লাহীন হয়, কামনাহীন হয়, তাহলে ভগবত শক্তির এখানে বিকিরণ ঘটবে, যা বহু মানুষকে আপনি বশীভূত করতে পারবেন আপনার আকর্ষণে, আপনার দিব্য জ্যোতিতে পৃথিবী পড়ে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধামাকা এই নাম, হরি নাম, মধুমাকা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধুমাখা এই নাম, সুধামাখা হরি নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম, মধুমাখা কৃষ্ণ। কৃষ্ণ নাম, মধুমাখা কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব। হাত তুলে বলো নিতাই গৌর। দেখলেন, আপনারা তো বললেন আমার নাতিটা এরকম করে দাঁড়িয়ে। না না, আপনাদেরকে না, ঠাকুমার যে নাতু মাধব দস্যু তার কথা বলো। রাধে রাধে। সবাই চেষ্টা করে আমার ছেলে 1 নম্বরে যাক, চাই কি না? সবাই চায়, কিন্তু তারা যে 3 নম্বরে দাঁড়িয়ে আছে সে আর হয়। শুনলে তো হবে, মানলে তো হবে। এই আমার নাতিটাও তাই। হ্যাঁ রে মাধব, কি হয়েছে বলো, রান্না হয়েছে কি না? হ্যাঁ, আরে তুমি আমিষ টামিষ রান্না করো না, আমি দুর্বল হয়ে যাচ্ছি, চুরি করব কি করে? ও ঠাকুমা, ওসব প্রসাদ প্রসাদ মারোগুলি, তোমার ঠাকুরকে পর্যন্ত গঙ্গায় ভাসিয়ে দাও। ঠাকুমা বলে আমি তোর উদ্ধার করে ছাড়ব। তুই আমার বংশে জন্ম নিলি রে, আমার রক্ত তোর গায়ে রইল রে। একটু আড়াল হচ্ছে, আমাদের না দিলে হবে। হ্যাঁ, একটু ঘাম ভাসা দরকার। হ্যাঁ, খালি তো আরামে বেরাম হয়েই গেল। একটু ঘাম তো সংসারের জন্য অনেক ঝরিয়েছি, কি পেয়েছি? চোখের জল। ভগবানের নাম করতে গিয়ে যদি ঘাম ঝরাতে পারি, ওইটার দাম অনেক। হ্যাঁ, জীবনটা তো অকারণেই গেল, কারণে তো আসলো না। এই জন্য বেশি আরাম নিতে নাই, আরামের নাম হারাম। সাজার লাগে না, সাজলে সাজা পাবে। ভোগ বিলাসে মত্ত হলে ফাঁদে পড়বে।
যত পারো সাদামাটা খাও, সাদামাটা পরো, আর স্বাভাবিক জীবন যাপন করো। ভোগ বিলাসে গিয়েছ তো মরেছ। আরে মাধব রে, আয় না একটু হাতে তালি দিয়ে ঠাকুমা নাতিতে কীর্তন গাই। ওসব আমার দ্বারা হবে না, আগে খেতে দাও। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাকা কৃষ্ণ না হরিনা মধুমাকা। তালি তালি তালি। সুন্দর বিজ্ঞান দেখুন। আচ্ছা, আপনাদেরকে যদি তালি বাজাতে বলি একসঙ্গে বাজাতে পারবেন? বাজা। একসঙ্গে হচ্ছে বোধহয়, হচ্ছে না? আচ্ছা থামিয়ে দেন, থামিয়ে আবার চালু করুন, একসঙ্গে করুন। এই জন্যই বাড়ি বাড়ি ঝগড়া হচ্ছে, মানে কেউ কারো তালে নাই, যে যার তালে। হ্যাঁ, গিন্নির তালে গিন্নি, কর্তার তালে কর্তা, ছেলের তালে ছেলে, বাবার তালে বাবা, বসের তালে বস, কর্মচারী তার বস। কেউ কারো বসে নাই, এই জন্য কারো সঙ্গে কারো মিল নাই। হ্যাঁ, আমার মতে এই, আমার মতে সেই। বাবা বসে পড়ো। হ্যাঁ, এই তো শেষ হয়ে গেল, বসে পড়ো। বলো রাধার মন কি। তাহলে দেখুন, তালি বাজাতে পারলেন না, আপনাদের কি আরেকবার সুযোগ দেব? বাজা। এ সারা রাত্রি দিলেও আপনারা ঠিক করতে পারবেন, কিন্তু আমি এখনই আপনাদের এক তালে এনে নেব। মানটা কি বলুন তো? একজনকে মানতে হবে। জীবনের কাণ্ডারিকে গুরু, গুরু গুরু মানে আচার্য, গুরু মানে শিক্ষক। একজন, তাকে মানতে হবে। নৌকায় উঠে লাপালাপি করলে হবে না, মাঝির উপর ছেড়ে দিতে হবে, ওই তোমাকে তীরে পৌঁছে দেবে। তুমি লাপালাপি করলে নৌকা ডুবে যাবে। এ জীবনটা তোমার ইচ্ছায় না। হরিনামের তরিখানি শ্রীগুরু কাণ্ডারি, সংকীর্তন কেরুয়াল দুই বাহু প্রসাদ। এই জন্য মানতে হবে, কাউকে না কাউকে মানতে হবে, তবে তালে তাল মিলে যাবে। দেখুন, দে রে দে দে, মিলতিছে। কিন্তু আমি যদি ছেড়ে দিয়ে আপনাদের বলি আর মিলবে না। এই আমি একা করছি, আমার সঙ্গে আপনারা তাল মিলিয়ে দিলে এর নাম তালে তাল মিলানো। এক মতে চলা, এক পথে চলা, একসঙ্গে থাকা। এই জন্য মহাপ্রভু বলছেন, দশে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। যাদের যাদের ঝগড়া আছে আর থাকবে না, মনোমালিন্য আছে, এক হয়ে যাবে। মহাপ্রভু এই বিজ্ঞান এনেছেন এই জন্য। তাহলে কীর্তন হবে বাড়িতে। হরে কৃষ্ণ। একটু জোরে বলা যাবে না? খাওয়া দাওয়া নেই এখন, বলা যায় হরে কৃষ্ণ। আগের থেকে কিছুটা বেড়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ভক্তমণ্ডলী মায়েরা বুঝতে পেরে গেছে, তালে তাল মিলান। এখনো যে কটা দিন আছে, যদি নিজের পথে চলতে চান, তাল মিলান। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাকা কৃষ্ণ না মধুমাকা হরিনা। কৃষ্ণ কেশব কৃষ্ণ
মাখা হরি নাম সুধা মাখা কৃষ্ণ নাম। এই নামে জপ হলো আপনার, এই নামে জপ হলো আপনার, ঘুচে যাই তৃষা প্রেম পাদাবার। জপদে 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 রসনা, জপদে 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 রসনা, সুধা মাখা হরি নাম মধুমাখা কৃষ্ণ নাম। হরি বল। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরি নাম মধুমাখা কৃষ্ণ নাম। বলো কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা হরি নাম সুধা মাখা হরি নাম। জপ 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 দে রসনা 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 রসনা। এই নামে জপ হলো আপনাদের, ঘুচে যায় তৃষা প্রেম পাদাবা। ওই নাম জপ হলো আপনারে, এই নাম জপ হলো আপনাদের। কে আমি, কেন আমি, কার আমি বাবা নয়, আমি মা নয়, আমি কারো ছেলে নয়, আমি কেবল ভগবান শ্রীকৃষ্ণের দান। এই নামই জপ হলো আপনাদের, ঘুচে যাই তৃষা প্রেম পাদাবা। এই নাম জপ হলো আপনারে, ঘুচে যায় তৃষা প্রেম পাদাবা। ঘুচে যাই তৃষা প্রেম পাদাবা রে, ঘুচে যায় তৃষা প্রেম পাদাবা রে। बोलो कृष्ण केशव कृष्ण केशव सुधा माखा ये हरि नाम मधुमाखा ये। ও ঠাকুমা, এ বুড়িটাকে আমি খুন করে ফেলব।
শিষ্টাচার নাই, এটা সময় মতো খেতে পাবো না, খালি হরিনাম হরিনাম কীর্তন গাইছে। ঠাকুমা আমার খিদে লেগেছে। ঠাকুমা ঠান্ডা মাথায় উত্তর দিল, রান্না হয়নি। হ্যাঁ, রান্না করনি? হ্যাঁ, তোমার তো আবার গলা দিয়ে তো মহাপ্রসাদ যাবে না, তাই নিজের মতো করে করে এই প্রাণ গোবিন্দকে ভোগ লাগালাম। তা সে প্রসাদ তো তোমার গলা দিয়ে ঢুকবে না। আজ তোমার জন্য আমি রান্না করি না। রান্না করো না? হ্যাঁ, আমি পরিশ্রম করে এলাম। ও ছেলে আমার কি পরিশ্রম করে এলো, লোকের ঘরে ডাকাতি করে, লোকের চোখে জল দিয়ে, লোকের দুঃখ এনে দিয়ে, তাদের জীবনকে হাল্লার করে দিয়ে চলে এলো। এসে ঠাকুমা খাবো, ওসব হবে না। একটা কথা তুমি মাথায় রাখবে, তোমার রান্না আমি করতে গেলে আমার জীবন ধ্বংস হয়ে যাবে, তাই তোমার রান্না আমি আর করতে পারবো না। হ্যাঁ, এবার নিজে রান্না করে খাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলো শ্রী রাধা মাধব কি। হ্যাঁ, বলো রাধে রাধে। কি দারুণ লাগছে। হ্যাঁ, ধীরে ধীরে করে হরিনাম গাইতে গিয়ে রঙিন বস্ত্র ছেড়ে দিলাম, মন থেকে ভালো লাগে না। সাদামাটা গোবিন্দের চরণে একটু হরিনাম গাইব, তাই ধুতি গেঞ্জি সার করে নিলাম। এই অলংকার আর মানায় না। হ্যাঁ, গলায় তুলসীর মালা আর তিলক, এই দিয়েই যেন জীবনের শেষ দিন পর্যন্ত চলে। কোনো হার কোনো আংটি শরীরে রাখি না। ভগবানের নামই হচ্ছে আমাদের জীবনে হার আর কবচ, ওই নিয়েই জীবন কাটুক। তবুও মানুষের উপহার, তাদের অন্তরের শুভেচ্ছা গ্রহণ করতে হয়। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এগুলি আসে আর নিতে হয়, ভগবানের দান মনে করি। তাই যারা দিলেন তাদের মনস্কামনা পূর্ণ হোক, আপনাদের আশীর্বাদ থাক সবার পর। কৃষ্ণ কেশবা
আচ্ছা, আমি একে নিয়ে নড়তে পারবো না, তাই রাখলাম। সবার আশীর্বাদ গ্রহণ করলাম, এখন রাখলাম। আবার পড়ব, বাড়িতে গিয়ে পড়ব। না না, একে খোলা যায়, মাঝে মাঝে পড়ব। পরে একটু আয়নার সামনে দাঁড়াবো, কিরকম লাগে। হ্যাঁ, আপনারা দেখে নিয়েছেন, ঠিক আছে। তো দেখে সব কিছু, এই যে যদি হার পরি বা এই হারটাই যদি আমি পরে দেহ ছেড়ে দিই, আপনারা কি বলেন, ওটা চিতার সঙ্গে যাবে? ওরে, ওকে আগে খুলে নেবে। কিন্তু আমার গলায় যদি তুলসীর হার থাকে, তুলসীর মালা, ওটা কিন্তু কেউ, ওটা নিয়েই সঙ্গে যাব, কিন্তু এই হার আগে খুলে নেবে। মরা পচে যাবে, কিন্তু ওটাকে ছাড়বে না, ও নিয়ে নেবে। তা ওটা এই জগতের ধন মন তন, এটা এই জগতের জিনিস, আমাদের লাগে না। ওই জন্য ভগবান বলছেন, তুই সব নে, আমাকে মন দে। মন মনা ভব মদ ভক্ত মদ যা জি মাং নমস্ করো। রে মূর্খ জীব, ভাবিস না যে তোকে সংসারে ভালোবাসে। তুই যে বোকা, ধরতেই পারিস না, ভালোবাসার সংজ্ঞা জানিস না। তাই তুই মনে করিস আমাকে সকলে ভালোবাসে। না, তোকে ভালোবাসে না, তোমার ধন ভালোবাসে। তুমি যদি রোজগার না করতে পারো, গালাগালি খাবে, ক্ষীর মাখন আর খেতে পাবে না। তাহলে কি ধন তন, তন মানে কি দেহ। যতক্ষণ যৌবন থাকবে, স্ত্রী তোমাকে চাইবে। তোমার শরীরটা দরকার আছে, ওর দ্বারা পরিশ্রম করে অনেক কিছু লাভ করা যাবে, ধন তন। কিন্তু একটা জিনিস কোনো সংসার কোনোদিন কেউ নেয় না, এটা আপনারা ফিল করবেন, পরীক্ষা করবেন। তার নাম হচ্ছে মন। কেউ মন চায় না, আপনার মনের খবর কেউ রাখে না। সকলেই আপনার কাছে ভালো ব্যবহার চায়, অর্থ চায়, সম্মান চায়, কিন্তু আপনার মনের খবর কেউ রাখে না। দেখেন কি সুন্দর, ভগবান বললেন যেটা কেউ নেয় না, সংসারে কেউ নেয় না, তুই ওইটা আমাকে দে। মন মনা ভব, আমাকে ধন দিতে হবে না। দেখেন, আমরা যেটা ভয় করি, টাকা পয়সা লাগবে না, আমাকে ধন দেওয়ার লাগবে না, আর ওই দেহটা লাগবে না, ওটা তোর অনেকেই তোর দেহ নিয়ে নিয়েছে। তোর ছেলে ওর দাবি, তোর স্ত্রী ওর দাবি, তোর বাবা মা ওই দেহের দাবি, তা ওটা দিয়ে দে। আমাকে যেটা কেউ নেয় না সেটা দে, তার নাম মন। এই জন্য মাঝে মাঝে হরিনাম শোনার লাগে, শ্রীমদ্ ভাগবত গীতা ভাগবত বাড়িতে একটু পড়ার লাগে। দেখবেন বদলে যাবে, রং বদলে যাবে, ঢং বদলে যাবে, ভাব বদলে যাবে। আপনি সুখী অনুভব করবেন, যেটা এতদিন পাননি। রে, তুই ওরকম চোখ লাল করে আসছিস কেন কাছের দিকে? তোমাকে গলা টিপে মেরে ফেলবো। তুমি রান্না করলে না আমার জন্য, আমি কি খাবো? তোমাকে আমি মেরে ফেলবো ঠাকুমা। আরে, মারার চাইতে একটা কাজ কর না। কি? তুই বিয়ে কর না, একটা বিয়ে কর না। বিয়ে করলে তোর স্ত্রী তোকে রান্না করে, তুই যেমন চাইবি তোকে রান্না করে খাওয়াবে। ঠাকুমা, ভালো কথা বললে, রেগে গিয়েছিলাম, তুমি আমাকে হাসিয়ে দিলে। কেন? চোরের আবার বিয়ে মেয়ে দিবে? কেউ মেয়ে দেবে? চোরকে মেয়ে দেবে? আমার একটা নাম বেরিয়ে গেছে, সব জায়গায় জানে, মাধব দস্যু যে রাস্তায় যাবে, ও রাস্তায় কোনো ভালো মানুষ চলে না। আর আমাকে বিয়ে করবে এমন কোনো মেয়ে আছে? এখন তো ছেলে দেখতে গেলেই আগে খবর নেয়, ছেলে কি করে, ছেলে কোন কোম্পানিতে কাজ করে, বোতল কোম্পানিতে
এখানে বোধহয় বোতল কোম্পানি নাই, তাই না? এটা ভালো জায়গা আছে বাবা, তাহলে নাই কোন জায়গা? যেখানেই যে বোতল কোম্পানি মানে জানেন তো, এ কোম্পানির এত প্রচার, আমাদের রাই কোম্পানির এত প্রচার নাই, হরি নামের এত প্রচার নাই, এই কোম্পানির এত প্রচার। তাহলে ছেলে কি করে? দেখুন, ছেলের মা বলছে আমার ছেলে 40,000 স্যালারি মানে মায়না আর 30,000 এদিক ওদিক থেকে কামায়। এরকম ছেলে দুনিয়ায় দুটো পাবেন, এ আমি গর্ব করে বলতে পারি। তার মানে 40,000 টাকা স্যালারি, 30,000 টাকা এদিক ওদিক, ওটা কোন দিক? খবরের কাগজ খুলে দেখুন কি হচ্ছে। হ্যাঁ, এই এদিক ওদিক, হ্যাঁ, জেলখানা এমনি তৈরি করে রাখছে রে। ও কি সাধুদের জন্য? অসাধুদের জন্য। হ্যাঁ, বলো রাধা মাধব কি? এই হলো ব্যাপার। মেয়ে দিতে গেলে মেয়ের মা আগে জানতে চায় আছে কি, করে কি, কত পায়। ছেলের বাবারা একটু কম কম চায়, তারা বলে যেমন তেমন, ছেলে যদি ভালো হয় ও কামিয়ে নেবে, চালিয়ে নেবে। মায়েরা কিন্তু বলে না, আমার মেয়ে ভালো খাবে, ভালো একবার দেখে দাও। হ্যাঁ, তাহলে সেই অবস্থায় মাধব দস্যু বলে আমার বিয়ে দেওয়ার আগে যদি কেউ জিজ্ঞাসা করে ছেলে কোন কোম্পানিতে কাজ করে, তুমি বলতে পারবে গর্ব করে আমি কোন কোম্পানিতে কাজ করি? ঠাকুমা বলে তুই যে যে বলছিস সবই সত্য রে মাধব, তবে তুই যদি বলিস তোর বের ব্যবস্থা আমি করব। আমার তো মেয়ে ঠিক হয়ে আছে, তুই শুধু বললেই। বলে ঠাকুমা তোমার যা অবস্থা, তুমি আমাকে না খাইয়ে রাখবে, নিয়ে আসো সে মেয়ে কথা, সে মেয়েকে নিয়ে আসো, ফিট করে দাও, সেই রান্না করবে আর সে যা বলবো তাই শুনবে, এটা তাকে জানিয়ে দাও। বলে তাহলে মাথায় এক কাজ কর। বলে কি? তুই বিকেল বেলা কাঁচা মেরে পাঞ্জাবিটা পরে চল আমরা মেয়ে দেখতে যাই। এ দেখলো ঠাকুমার যা অবস্থা, আমাকে উপসেই রাখবে, চলো ঠাকুমা চলো। এখন ওই মেয়ে দেখতে গেল, ঠাকুমা বলে দিয়েছে তুই কিন্তু লাল সিঁদুর টিঁদুর পরিস নি, গায়ে কালি টালি মাখিস নি, আর কারো পকেট ফাঁকা থাকলেও তুই আর ফাঁকা করিস, একটা দিন তো একটু উপোস দে না। ঠিক আছে ঠাকুমা, বেটা হয়ে গেলে তারপর চালু করবো। ঠিক আছে। একটা নিয়ম আছে না, ছেলে মেয়েরা দেখতে গেলে একটু আড়ালে যায়। আপনারা যে ঘাড় নাড়লেন, আপনারাও গেছেন নিয়ম। দেখুন, আচ্ছা আলাদা করে কথাবার্তা হবে, যা না মাথা যা, তোর কিছু বলার থাকে তো যা। হ্যাঁ, মেয়েটা কেউ বলছে তোর কিছু বলার থাকলে যা না। তোমার নাম কি? হ্যাঁ, কি মা? তনু মা? হ্যাঁ, তো যে নামই হোক, ওসব নাম টাম চলবে না, আমি আলাদা নাম দেব। মেয়েটা বলে কি, কার সঙ্গে আমার বিয়ে হচ্ছে রে? তা মেয়েটা বলে আপনার নাম? আমার নাম মাধব। তারপরে ডিগ্রিটা বলবো না, ছেড়ে দেব। আমার নাম ওই জানি। তুমি জানো, আমাকে চেনো? হ্যাঁ। আমি কি করি তুমি জানো?
এই শোনো, এটা বলার জন্যই আড়ালে এসেছি। আমার ঠাকুমা তোমায় কি বলেছে আমি জানি না, আমি কিন্তু দস্যু, চুরি করি, ঠিক আছে? তা আমি চুরি করি, তুমি কোনোদিন আমার রাস্তার সামনে প্যান প্যান করে দাঁড়াবে না। কোনো দিন যদি বলেছো আজকে চুরি করতে যাওয়া যাবে না, তাহলে ঠাই করে মারবা, একবারে খালে গিয়ে পড়ে যাবে। যদি চাও তো চলো, আমি যা করব মেনে নিতে হবে, যা বলবো শুনতে হবে, যা চাইবো তা দিতে হবে। মেয়েটি হাসতে হাসতে বলছে, ও সব তো ঠাকুমা আমাকে বলে দিয়েছে, আর এই জন্য আপনাকেই আমার পছন্দ। আমার এত দোষ আছে জেনেও আমাকে পছন্দ, ভেতরে কোনো ব্যাপার আছে। এই মেয়ে, তোমার নাম? আগে আমার নাম মাধবী। ও যে ধবি হ, কোনো দিন আমার কাজে বাধা দেবে না, কথা দাও। বলে আমার কোনো আপত্তি নেই, আপনি না চুরি করলে আমি গয়নাগাটি কথা পাবো। আর খেটে খুটে মানুষ ক পয়সা পায়, যদি না লোকের পকেট কাটে, তাহলে কি বড় লোক হওয়া যায়? মাধব বলে এ তো আমার দলের লোক। হ্যাঁ, হয়ে যাবে। এই, আমি আর বাড়ি যাবো না, ওটা বে করে বাড়ি যাবো। বাজা সানাই, বাজা 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 বাজা। সানাই বেজে উঠল, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত না দিবে, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত না দিবে। হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী রে, নিতাই গৌর হরিব। হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, হরি 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 করে ভক্ত মণ্ডলী। আয় উলুধ্বনি শঙ্খধ্বনি হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত না, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত না দিতে। হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডল, নিতাই গৌর। जगतगुरु नित्यानंद प्रभु की, जगतगुरु नित्यानंद प्रभु की, भगवान नृसिंहदेव की, निताय गौर प्रमानंदे। बउमा, नाथ बউ, যা বলে রেখেছি মনে আছে তো? মনে আছে বলেই তো এসেছি ঠাকুমা। কি বলে রেখেছিল? মেয়েটাকে শিখিয়ে পড়ে রেখেছিল, মা রে আমার নাতিকে তুই বিয়ে করবি, কিন্তু আপনার নাতি তো চোর, দস্যু, আমার পরিচয়টা কি দাঁড়াবে? আমি চোরের পত্নী, চোরের বউ, এটা লোকের কাছে মুখ দেখাবো কি করে? ঠাকুমা তাকে শিখিয়েছিল, মারে তেলো মাথায় তেল দিবি রে। একটা বড় লোকের বাড়িতে গয়নাগাটি পরে ভালো বিছানায় শুয়ে থাকবি, এটা কি একটা নারী জীবন রে?